প্রাথমিকে নিয়োগে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। বহাল রাখল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এর জেরে 11,765 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে পর্ষদ। 2020 থেকে 22-এর যে ব্যাচ ছিল সেই ডিএলএড পড়ুয়ারাও এই নিয়োগে অংশ নিতে পারবেন। প্রাথমিকে নিয়োগ নিয়ে নানা অভিযোগ, তদন্তে ইডি সিবিআই, আদালতে মামলার পাহাড়, রাস্তায় আন্দোলন, নানা জটিলতা। এরই মাঝে প্রাথমিক নিয়োগে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। বহাল রাখল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ নির্দেশ। এবার তাই 11,765 শূন্য পদে নিয়োগ করতে পারবে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন 2020 থেকে 22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। এই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে জটিলতার জেরেই 22-এর প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2022 সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2020 থেকে 22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 2020 থেকে 22-এর ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। সেই মামলায় 2022 প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, প্রশিক্ষণরত ডিএলএডদের নিয়োগ প্রক্রিয়ায় বসা নিয়ে জটিলতা না কাটা পর্যন্ত নিয়োগ নয়। সোমবার এই স্থগিতাদেশে তুলে নেয় বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ। বহাল থাকল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগের নির্দেশ। অর্ণব হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা। হাইকোর্টের দুই বিচারপতির বেনজির দ্বন্দ্বের জের মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের। 19 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্ব। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অবস্থায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রথমে দুই বিচারপতির যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ। এবার মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের। 3 সপ্তাহের পর ফের এই মামলার শুনানি। কোর্টের উপরে সম্পূর্ণ ভরসা আছে, আমি আশা করছি বিচার পাবো। ডেফিনেটলি ভর্তি করবো। ভর্তি করার জন্য উনি এতদিন পর করেছে, পরিশ্রম করেছে। সোমবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো এ ধরনের মামলা গ্রহণ করছেন, ভবিষ্যতে তিনি আবারও করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, রোজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন। তখন সুপ্রিম কোর্ট বলে, কোন বিচারপতির বিচার্য বিষয় কি হবে সেটা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি হাইকোর্টের প্রশাসনিক প্রধান, তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এরপরেই মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে সরানোর নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত মামলায় নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বড়দিনে ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেন এও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি। বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব।
এ সবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই দুই বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তৈরি হয় 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। সেই বেঞ্চই এবার মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে সরানোর নির্দেশ দিল। নিউজ 18 বাংলা।